ছোটবেলাটা আমাকে খুব কাঁদায়। না, আনন্দের মুহূর্তগুলো কথা ভেবে না, অনেক কষ্ট করেই ছোটবেলাটা আমি কাটিয়েছি। আর ৫ টা বাচ্চার মতো ছোটবেলার জীবনটা আমি পাইনি। যাই হোক ওসব কথা বাদ দিই, তোমাদের সঙ্গে আমি আমার ছোটবেলার ছোট্ট একটা কাহিনী শেয়ার করব বলে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো এই যে দেখছো আমি সবজি কাটছি, তো চাকু, ছুরি, কাঁচি এই সমস্ত দিয়ে আমি সবজি কাটছি। ৪ বছর আগে যখন আমি প্রথম কেরালা এসেছিলাম, তখন তো আমি আকাশ থেকে পড়েছিলাম। কারণ কেরালাতে যেই ঘরটায় আমরা উঠেছিলাম, সেই ঘরটা আমার বরমশাই বাড়ি থেকেই মানে ঠিক করে রেখেছিল। তারপর ঘরটায় এসে দেখি যে একটু বসবো বলে একটা বস্তাও ছিল না। বলতে পারো একদম শূন্য থেকে শুরু করেছি, সমস্তটাই নিজের হাতে গুছিয়েছি। তখন আমাকে সবজি কাটতে হতো ছুরি আর চাকু দিয়ে। সত্যি বলতে প্রথম কয়েকদিন তো আমি পারতামই না, কতবার হাত কেটেছি এই ছুরি চাকু দিয়ে সবজি কেটে। তো বরমশাই কেটে দিত, যেহেতু ওর অভ্যাস ছিল ছোট থেকে এখানে কাটাকাটি এগুলো করতো, ওই কারণে আর কি ও কেটে দিত। কিন্তু তারপরে দেখলাম যে ও তো কাজে যায়, তো সারাটা দিন তো আমাকেই রান্না বান্না এই সমস্ত নিয়ে থাকতে হয়। তো এইগুলো আর তো আর ও করে রেখে যায় মানে যাবে এরকম তো সম্ভব হয় না। ওই জন্য আস্তে ধীরে আমি চেষ্টা করতে করতে শিখে গিয়েছি। তো এখন বলতে পারো আমি বটি বা দা এই সমস্ত দিয়ে আমি সবজি কাটতে একদমই পারি না। ছোটোবেলায় আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আমাকে বটি বা ওই হেসো বলে একটা জিনিস থাকে, মানে কি বলবো, কাস্তে মতো, তো সেগুলো দিয়ে আর কি সবজি কাটতে হতো। তো সেগুলো দিয়েই কাটতাম, সেটা দিয়ে অভ্যাস ছিল। কিন্তু এখন এখানে এসে ছুরি কাঁচি দিয়ে কেটে কেটে অভ্যাস। অনেকে বলে, আমি যখন বাড়ি যাই তখন অনেকে বলে যে তুই কি করে ছুরি কাঁচি দিয়ে সবজি কাটিস, তোর বিরক্ত লাগে না, এত সময় লাগে? তো তাদেরকে বলি যে না, আমার বিরক্ত লাগে না। সত্যি বলতে আমার এখন বটি দিয়ে কাটতে একটু অসুবিধা হয়, মানে শুধু মনে হয় যে এই বুঝি হাতটা আর কি কেটে যাবে এরকম মনে হয়। তো যাই হোক আমার এখন এই কাঁচি টাচি এই সমস্ত দিয়ে কাটতে একটু সুবিধা হয়। আর যেটা বলছিলাম যে আর ৫ টা বাচ্চার মতো আমি আমার ছোটোবেলার জীবনটা কাটাতে পারিনি, হ্যাঁ একদমই তাই। অনেক ছোট থেকে আমি সংসার জীবনে ঢুকে গিয়েছিলাম। সংসার জীবন বলতে আবার তোমরা কেউ ভেবো না যে বিয়ে করে সেটেল হয়েছি, তা না। বাবার বাড়িতে থাকতেই কিন্তু অনেক ছোট থেকে আমাকে সংসারের সমস্ত কাজ করতে হতো, সমস্ত। তখন আমাদের বাড়িতে গরু, ছাগল, অনেক কিছু, হাঁস, মুরগি এই সমস্তগুলো থাকতো। তো সমস্ত কাজই বলতে পারো আমাকে করতে হতো। আমি একা না, আমার সাথে বাড়িতে যারা থাকতো তারাও করতো, কিন্তু বেশিরভাগটা আমাকে করতে হতো। তারপর আবার কি স্কুলে পড়াশোনা করা সেই সমস্তগুলোও করতে হতো। একটা সময় আমার বাবা মা বাইরে থাকতো, তো বাইরে থাকার সময় পুরো সংসার একরকম বলতে পারো আমার ওপরেই ছিল। কারণ বাড়িতে বড় ছিলাম আমি আর আমার ভাই মানে আমরা 2 ভাই বোন। তো ভাই তো ছোট, তো ভাই আর কি করবে, তো আমি এক কথায় বড় ছিলাম, আমি সমস্তটা দেখে রাখতাম। তো এই হচ্ছে আমার জীবন। তো আর 5টা বাচ্চার মতো আমি আমার ছোটোবেলার জীবনটা পাইনি। ওই জন্য ওই কথাগুলো ভাবলেই খালি মনে হয় যে কীভাবে আমার জীবনটা পার হচ্ছে। এমনকি এখনও তাই যাযাবরের মতো জীবন কাটাচ্ছি, একদিন এখানে, দুদিন ওখানে, সেখানে, এইভাবে জীবন কাটাচ্ছি। আর মানুষের কথা শুনছি, জানি না এই কথা থেকে কবে আমি রেহাই পাবো। সত্যি বলতে খুবই ভয় পাই যে কোনো মানুষের কথা শুনতে, যেই কারণে আমি ছোটোবেলায় কারোর কাছ থেকে 2-3 টাকা ধার নিতে আমার ভয় লাগতো, যে হয়তো তারা চাইবে বা কথা শোনাবে বা আমাকে অপমান করবে, এই সমস্তগুলো আর কি ভয় লাগতো। কিন্তু এই যে বলে না যে যেটাতে ভয় পায় তার জীবনে সেটাই বেশি হয়, তো আমার সাথে ঠিক তাই। আমি কারোর কাছ থেকে টাকা পয়সা ধার না নিলেও মানুষ আমাকে কথা শোনাতে ছাড়ে না। ওই যে আমার মানে পেছনে কেউ নেই, ওই কারণে। পেছনে যদি একজন কেউ থাকতো তাহলে হয়তো তারা কথা শোনানোর আগে দুবার ভাবতো। তো যাই হোক জানি না এভাবে জীবন কতদিন কাটবে, হয়তো কোনো পাপ ভুল কিছু একটা করেছিলাম, ওই জন্য এইভাবে জীবন কাটছে। তো কিছুই আর মানে আফসোস বা দুঃখ বলতে আমার জীবনে কিছুই নেই, যেভাবে চলছে চলুক, কি আর করার। সবশেষে একটা কথাই বলবো যে কারোর জীবনেই কোনো মানুষের কোনো দুঃখ কষ্ট দেওয়াটা উচিত না। কারণ কে বলতে পারে সেটাই হয়তো সাইকেলের মতো ঘুরে একদিন তোমার জীবনে আসলো।